মিছিলে যেতে বাধ্য মায়েদের জন্য। কোথাও অন্নপূর্ণা ভান্ডার, কোথাও লাডলি বেহেন, কোথাও সুভদ্রা যোজনা, বিভিন্ন আঙ্গিকে নাম দিয়ে কোথাও 2,500 টাকা প্রতি মাসে, কোথাও 3,000 টাকা প্রতি মাসে, কোথাও 50,000 টাকা প্রতি বছর মায়েদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। কোনো ভিক্ষা নয়, স্থান মালিক দেওয়া হয়। এবং উড়িষ্যা, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, আসাম, যে কোনো রাজ্য গিয়ে জিজ্ঞেস করে আসুন, কোনো মহিলা এসে বলতে পারবে যে বিজেপি সরকার মহিলার অ্যাকাউন্টে টাকা দেয় বলে তাকে মিটিং এ যেতে বাধ্য করে, কোথাও দেখাতে পারবেন না। রাজনীতি আপনার অধিকার, যে কোনো রাজনৈতিক দল করার আপনার নিশ্চিতভাবে ফান্ডামেন্টাল রাইটস আছে, আপনার গণতান্ত্রিক অধিকার আছে। আপনি করতে পারেন যে কোনো রাজনৈতিক দল, আপনি ভোট দিতে পারেন যে কোনো রাজনৈতিক দলকে। বিজেপির তাতে কিচ্ছু যায় আসে না। এই তো বিহারে নির্বাচন হলো, আসামে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, কোথাও ভোট পড়েনি, কোথাও ছাপ্পা হয়নি, কোথাও রিগিং হয়নি, কোথাও ভোটারকে ভোট দানে বাধা দেওয়া হয়নি, কোথাও মানুষের লাশ পড়েনি, কারো মাথা কাটেনি। কিন্তু পশ্চিমবাংলায় একটা সমবায়ী সমিতির নির্বাচন করতে গেল 10-20 জনকে হাসপাতালে ভর্তি হতে হয়। কিসের জন্য? ভয়ের জন্য। তৃণমূল নেতাদের সব থেকে বড় ভয়, মানুষকে যদি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়, মানুষ তৃণমূলকে দূর করে ছুঁড়ে ফেলে দেবে। যেটা মানুষ 18 দেখিয়েছে পঞ্চায়েত নির্বাচনে, যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হয়েছি আমরা সেখানে পাল্টা দিয়েছিলাম। 19-এ লোকসভাতে দেখিয়েছি, আবার 24-এ দেখতে পেয়েছেন লোকসভাতে, 21-এ বিধানসভায় দেখিয়েছি, আবার দেখাবো এই 26-এর বিধানসভাতে। আমরা এলাকার মানুষের হাতে তার শুধু ভোটাধিকারটা তুলে দিতে চাই। মানুষ নিজের ভোট নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে দিতে পারবে, সেই ব্যবস্থা করব আমরা ভারতীয় জনতা পার্টি। এবং আমরা স্থির বিশ্বাস রাখি যে এই পশ্চিমবাংলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ নির্বিশেষে প্রত্যেক মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করার জন্য মুখিয়ে আছে। তৃণমূলের নেতারা বলে বিজেপি মানে হিন্দু মুসলমান, বিজেপি মানে মুসলমান বিরোধী, বিজেপি এলে এখানে কি করবে, মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে বলে রোজা রাখতে দেবে না, দাড়ি রাখতে দেবে না, নামাজ পড়তে দেবে না, মসজিদ ভেঙে দেবে, মাইক খুলে দেবে, বহু ধরনের কথা, উস্কানিমূলক কথা, সাম্প্রদায়িক কথাবার্তা বলে বেড়ায়। আর পশ্চিমবাংলার সংখ্যালঘু সমাজের মানুষ জানে, এই পশ্চিমবাংলার সংখ্যালঘু শ্রেণী 80% বাড়ি থেকে তাদের বাড়ির ছেলেমেয়েরা কেউ গুজরাটে কাজ করে, কেউ রাজস্থানে, কেউ মহারাষ্ট্রে, কেউ মধ্যপ্রদেশে, কেউ উত্তরপ্রদেশে, দিল্লিতে, হরিয়ানায় ওই বিজেপির রাজ্যে কাজ করে উপার্জন করে টাকা বাড়িতে পাঠায়, তবে সেই সংখ্যালঘু বাড়িতে মা বাবা ভাই বোনরা খেতে পায়।